হ্যালো বন্ধুরা, আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে শাপলা দিয়ে মুরগির মাংস রান্না করলাম। তো এভাবে রান্না করলে অবশ্যই খুবই মজা লাগে। আমিও আরও কয়েকবার রান্না করে খেয়েছি। তো তোমাদের জন্য আমি আরেকবার রান্না করলাম। আমি এখন নিয়ে নিলাম কিছু চিকেন। তো চিকেনগুলা খুবই বড় বড় সাইজের কেটে নিয়েছি। আর এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি শাপলা। তো শাপলাগুলো আমি বড় বড় করে কেটে নিলাম। আর পেঁয়াজ নিয়ে নিলাম, কাঁচামরিচ নিয়ে নিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর কাঁচামরিচ বাটা নিয়ে নিলাম। এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একটি তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা, এলাচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম জিরে। তো কাঁচামরিচগুলো আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু কষিয়ে নিব আর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর আমি একটু মরিচ বাটা দিয়ে দিলাম। মরিচ বাটাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে আমার কষানো হয়ে গেল। এখন আমি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু অল্প একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিব। তো আমি একটু কষিয়ে নিয়ে এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো আমি মিশিয়ে টিশে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। আবারও ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। তো আঁচটা আমি কমিয়ে দিয়েছি। তো আমি আস্তে আস্তে কষিয়ে নিব, বারে ঢাকবো আর উঠাবো। তো এইভাবে কষাতে হবে। আমি আবারও ঢেকে দিলাম। ঢেকে আবারও উঠে আমি একটু নেড়ে চেড়ে দিব। আর আমার মাংসটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে উঠাবো। আবার আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিব। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। তো পানি আমি বেশি দিব না, অল্পই দিব। তো অল্প পানি দিয়ে আমি এখন ঢেকে দিব। তো আগে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে তাই অল্প দিয়ে দিলাম পানি। আমার পানিটা বলকানো উঠে গেছে। এখন আমি আবারও নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। তো ঢেকে ঢেকে রান্না করতে হয় মাংসটা। তো আমি আবারও ঢেকে দিলাম নেড়ে চেড়ে। আমার ঝোলটা শুকিয়ে গেছে এখন। তো পানিটা আমার এখন নাই। এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো, একটু এই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন শাপলাগুলো আমি উপরে দিয়ে দিব। তো শাপলাগুলো দিলে একটু পানি ছাড়ে, এর জন্য আমি লাস্টেই দিলাম। আর ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও একটু কাঁচামরিচ অ্যাড করব আর একটু ঢেকে দিব। তো ঢাকনা সরিয়ে আমি এখন নামিয়ে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর ভালো করে নেড়ে চেড়ে আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম। তো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি করে শেয়ার করে দিবেন। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর এইভাবে রান্না করে বাড়িতে অবশ্যই